বন্ধুগণে, যুবকেরা, কেন ভালোবাসবেন না? ভালোবাসার মধ্যে কোনো পাপ নাই। আমি আপনাদের সামনে আজকে এমন একটা নবীর কথা বলে দিয়ে যাব, ইউসুফ নবী। এই ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, ছোটবেলা থেকেই খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার মানুষরা, এই দুনিয়াতে যতগুলো নবী পাঠায়া দিলাম, এই সমস্ত নবীদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে দুইটা নবীকে সুন্দর বানায় দিছি। এক নাম্বার যে নবী, এক নাম্বার হলো লাল বর্ণের সাদা, তিনি আর কেউ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় নাম্বার যিনি, তিনি হলেন সাদা বর্ণের সাদা, ইউসুফ নবী। আমার আল্লাহ বললেন, ইউসুফ রে, তুমি না দুনিয়াতে গেলা, আল্লাহ পাক ইউসুফ নবীকে দুনিয়ায় পাঠায় দিল। কিন্তু এমন পরিহাস, আপনারা জানেন, ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিল। অনেক লম্বা কাহিনী। ইউসুফকে বিক্রি করা হলো, কিন্তু ইউসুফকে যিনি কিনলেন তিনি হলেন মিশরের বাদশাহ, মধিপতি, মিশরের একজন বাদশাহ। মিশরের রাজা কিনে নিলেন। এই মিশরের রাজা কিনে নেওয়ার পরে বাড়িতে গিয়ে কয়, জুলাইখা, জুলাইখা রে, আমি তোমার জন্য একটা উপঢৌকন নিয়ে এসেছি। বললেন, স্বামী গো, কি নিয়ে এসেছেন বলেন? বলে, স্বামী রে, কি উপঢৌকন আপনি আমাকে দিচ্ছেন বলেন? বলে, তোমাকে আমি জীবনে সন্তান দিতে পারলাম না, তোমাকে জীবনে আমি আজ পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না, আব্বা ডাক শুনতে পারলাম না, মা ডাক শুনতে পারলাম না। এই জন্য আমি তোমার জন্য ওই মিশরের বাজার থেকে একটা সুন্দর ফুটফুটে যাদের মতো ছেলে নিয়ে আসছি। এটা তোমাকে সন্তান হিসেবে আমি উপঢৌকন করতে চাই, দান করতে চাই। বলে, ঠিক আছে, দেখি এক নজর। যেই এক নজর ফেলেছে, এইবার জুলাইখা মনে মনে গান বলা শুরু করেছে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ কয়ে, ইউসুফ সাবধান হয়ে দাঁড়িয়ে, ইউসুফ এইবার কিন্তু তোর দিকে নজর পড়ে গেছে। এ মাতকুরের ইউসুফরা, সুন্দরভাবে শোনো, তোমাদের জন্য ওয়াজ করতেছি। কারণ যুবক যদি সোজা হয়ে যায়, গোটা এলাকা সোজা হয়ে যাবে। যুবক যদি বলে ইসলামী মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, ওই এলাকায় তাফসির মাহফিল হবে। ইউসুফ তোমরা প্রত্যেকেই এক একটা, কিন্তু ইউসুফ যারা বিয়ে করনি প্রত্যেকে এক একটা ইউসুফ। আল্লাহ ইউসুফকে যেমন পরীক্ষা করেছে, তোমাদেরকেও পরীক্ষা করবে। কারণ এই দুনিয়া হলো মুমিনদের জন্য পরীক্ষার জায়গা। এমন কোন ছেলে নাই যে ছেলেকে দেখে মেয়ে পছন্দ করে না, কিন্তু মেয়েরা কম কই ছেলেরা না আগে আগে ফটাস ফটাস করে। যত ইগনোর করবেন তত মানুষের কাছে পছন্দনীয় হবেন। কথা কয় না কেন? জোরে কওয়া লাগবে। কালকে রাজশাহী থেকে মাহফিলে আসার সময়, এই যে এখানে এই ছেলেটা আছে, মাইদুল ইউটিউবার, ওই আছে আমার আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়া আছে না, নাম শুনেননি? এই আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের সাথে দেখা। তেমন এই জেনান করতে, হু ভাই বড় ভক্ত, একটা ছবি তুলি। আমি করছি, এত ফটস ফটস করছেন, থামে না, থাম, মিথ্যা দিরা। দেখি যখন আমরা চলে আসবো, ওই টাইমে আব্দুল সালাম যুক্তিবাদী কাছে, ভাই দেখা হলো, একটা ছবি তুলবো না, এটা হলো ফেসবুকে তুলবো। তেমন পরে বুঝানো, দেখলু আমরা যদি আগে কোনো ছবি তুলবো তাহলে ছোট হওয়া লাগলো নি। ধৈর্যের গুণ আছে রে, ধৈর্যের গুণ আছে। পছন্দ হচ্ছে, চোখ মারে লোক করে থাক, এমনি তোর খবর নিবে। কথা কয় না কেন? ঘুরিস্কার, এত ঘুরিস্কার। যখন বেডি চল বুঝবে তুই ঘোরছো, তোকে দাম দিবে, তো খালি ঘুরাতেই থাকবে। কথা কয় না কেন? এইটা হলো ইউসুফের ওয়াজ। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন। আজকে এই এলাকার যুবকগুলোকে কথা দেওয়া লাগবে, হুজুর আমরা প্রত্যেকে এখন আর মানুষের পাশটা নিয়ে ঘুরবো না, আল্লাহর পিছে ঘুরবো। আর আল্লাহর পাশে ঘুরবা গেলে কোথায় যাওয়া লাগবে? জোরে কন, কোথায়? যারা যারা রাজি আছেন আমাকে হাত তুলে দেখান যে আল্লাহ আজ থেকেই 5 ওয়াক্ত নামাজের নিয়ত করলাম। রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ যাই দেয় হাত তুলে নিয়ে এরকে প্যারালাইসিস দিস। আল্লাহ হাত দাও, হাত দাও। কেন নিয়ত করো রে? আমি কইনি যে পড়াই লাগবে, কারণ আল্লাহ যদি তোমাকে নামাজ না পড়ায় তাহলে তোমরা পড়া পারবে? কথা কন, পড়া পারবেন? কিন্তু নিয়ত করা লাগবে, আল্লাহ তোমাদের মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। এইবার ইউসুফ, কি রে খারাপ লাগে নাকি? খারাপ লাগে মানে এটাও নাই, সবার ভালো লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
যুবকদের খোরাক কোরআনের খোরাক। মডেল দেশে, ডিজিটাল দেশে 24 সালের ওয়াজ হবে ডিজিটাল। ফেরাউনের কিচ্ছা কয়ার কোনো লাভ হবে? এখান থেকে একজন যুবক যদি হেদায়েত পায়, আল্লাহর কসম সুহেল ভাইয়ের সার্থকতা একজন। কারণ যারা মাহফিল করতেছে কর্তৃপক্ষ যাই যেভাবে বুঝে তাকে সেভাবে বুঝাও। কথা কয় না কেন? এক জায়গায় এক লোক অঙ্ক মানে হিসাব করছে, আমি বারবার ওই লোকটাকে দেখতেছি হিসাব বুঝে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? ওই করছে ভাই এই হিসাব আমি মানি না, আমি জিঙ্গা করে কমু সিঙ্গা করে করো। তো ওই জিঙ্গা করে করবে, ওই জিনিসটা কিন্তু ঘুরে ওই জায়গাতে যাবে। কথা বোঝেননি? তা আপনি যদি আপনার মতে সারা জীবনে হিসাব করেন, ওই কিন্তু হিসাব মানবে না। মানবে? যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের সময় এই বড় একটা কানত হেডফোন লাগে, পকেটত মোবাইল থুয়ে, চারতালি প্যান্ট পরে, হেটাত কাটা পাওত কাটা গেঞ্জি পরে, ফকমক সেন্ট মারে যে ব্যক্তি সকালবেলা উঠে যায়, ওক যদি আইন করা হয় সব নামাজ পড়বো ডাইরেক্ট তুই নামাজ পড়ার কথা হামাক কবা গেছে গেরে। কারণ ওর মা তো সবসময় গিয়ারে থাকে। কথা কয় না? লোডম্যান যাকে বলা হয়, লোডম্যান। এখন ওক চিন্তা করলে লোডম্যান শোন, এখন ওক ডাকে বুঝালে কে বা তুই বিড়ি খাস? কহ গাঞ্জাও খাসলো? হয় কে গাঞ্জা খাস কে? তুই বুঝবি না হুজুর, আমার খুব কষ্ট হুজুর, আমার খুব টেনশন হুজুর। তখন ওক কলে কি জানেন একেবারে সবচেয়ে টেনশন হুজুরে করে বেশি রে। বিড়ি যদি খায় টেনশন কমলো হলি, তাহলে হুজুররা বেশি বিড়ি খাবে। বলবেন হুজুর কে? আরে ভাই পুলিশের টেনশন, কখন পুলিশ ধাবার দেয়। কথা কয় না কেন? যারা হুজুর তারা বিপদে আছে এখন বর্তমান, ঠিক কি না? আর যারা গোলালু তারা এখন মুরগি খায় বেড়ায় মসজিদে মসজিদে, ওরকে কোনো বিপদ নেই, ওরা ঠিক আছে। কিন্তু যারা প্রকৃত হুজুর, যারা আল্লাহর দাওয়াত দেয়, যারা মুসলমান, এদের জন্য বিপদ সব টাইমে। খালি ডিএসবি ফোন দিয়ে কয় হুজুর কুটে গেছিলেন কন্ত হয় বারে। আমি ডিএসবি কই তোমার ঘরে আর কাজ নাই লয়, আমরা কোর্টে যাচ্ছি না, এটা শুনবার জানি কে, ওই জন্য আমাকে চাকরি দিয়েছে হুজুর। কথা কয় না গে? এ কথা ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর। সমস্যা কয়টার দিকে শেষ হবে? কোন কয়টার দিকে শেষ হবে? ঢাকার থেকে নিয়েছি বক্তা, যশোর থেকে। আমি জমামু আর ওই মাল মারিলে চলে যাবে, তাই না? এর তুই সস্তা মারে আমার কি তোমরা বোকা মনে করেন? লিল্লাহে তাকবীর। আমি কথাটা এতবার গত মসজিদ মাহফিল এসে কয়া যায়নি ভাই, যে মসজিদের ইমাম যা কয় আমরাও তাই কই। ইমাম কইলে কয়টা ওয়াজ লয়, ওটা বলে বক্তা লয়, কি ওটাকে মুন্সি। কথা কয় না? আমি না দূরের থেকে এসে কষি কয়টা বক্তা দেও তোমাকে টাকা রে, তুই দেও আমার টাকা 5,000 10,000 দেও, আমি নিয়ে বাইর যাবো। কি কোন কথা ঠিক কি না? ভিক্ষা করবেন তোমরা, টাকা নেবো আমরা, বাইর যাই মাছ গোস্ত খামো আমরা, তোমরা কি করবি? লোক লোক চালাবে। কথা কয় না? বাস্তব কিনা? এই জন্যই তো কয় ইমাম সাহেবের বেতন বাড়াও, ভালো ইমাম রাখো। ইমাম প্রতিদিন কথা কবে, প্রতিদিন ধার দিবে রে। এটা ওয়াজ মানে ধার দেওয়া। কি দেওয়া? ধার দেওয়া। কথা ঠিক না বে? ঠিক। ইমামক ইমাম মনে হয় না, ইমামক এক সুন্দর ডাকে খাওয়া মনে হয় দিবা মনে হয় না। আর মানে ওই দূরের থেকে হুজুর নিয়ে এসে মাছ ভাজি আলু ভাজি কত কি করিতে পারে হয়, খালি খিলায় আর খিলায়। আমি কই ঠিক হচ্ছে, আল্লাহ খাওয়ার মুখ যাক দেখ, আল্লাহ ইনকা করেই দেখ। কথা ঠিক না বে? ঠিক। লিল্লাহে তাকবীর। এ যুবকরা, ইউসুফ নবী এইবার ওই বাড়িতে যখন মানুষ হওয়া শুরু করলো, ধীরে ধীরে ইউসুফের প্রতি ভালোবাসা প্রেম বেড়ে গেল। আমার বন্ধুরা, ইউসুফ নবী এইবার যখন ওই এলাকায় বড় হতে শুরু করলো, জুলাইখা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর বারবার শুধু তার দিকে হস্তক্ষেপ করা শুরু করে। এইবার যখন ইউসুফ 18 বছর হলো, সংক্ষেপে বলতেছে, এ যুবক তোমাদের জন্য ওয়াজ, সত্যি বুড়াদের জন্য ওয়াজ করছি না। 18 বছর যখন বয়স হয়ে গেল, চোখ বগা যুবক হয়ে গেল, একদিন ওই ইউসুফকে জুলাইখা ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে দিয়া 8টা দরজার মধ্যে 8টা তালা লাগায় দিয়া এইবার ডাক দেখো, ইউসুফ রে, একটা একটা করে কাপড় খোলায়, একটা একটা করে কাপড় খুলে খুলে ফেলে দেয়। আর ইউসুফ রে কয়, ইউসুফ তাকা, আমার দিকে তাকা। ইউসুফ যত কাপড় খোলার শব্দ পায়, ইউসুফ তত নিচের দিকে তাকায়। আমার বন্ধু ব্লাউজ খুলে ফেলে দেয়, আবার নিচের দিকে তাকায়। এবার কাপড় থেকে বিবস্ত্র হয়, ইউসুফ তত কিটিমিটি করে চোখ বন্ধ করতে থাকে, আর নিজে নিজে বলতে
বলতে থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই ইউসুফ রে, জুলাইখা ডাক দে, কই জুলাইখা বলে ইউসুফ রে আমার দিকে তাকা, আমার জন্য মিশরের কত মানুষ পাগল, আমার সৌন্দর্যের জন্য কত মানুষ পাগল, আর আমি তোর সামনে এরকম করে উলঙ্গ হচ্ছি, কিন্তু তোর কেমন কোনো কাজে লাগে না। এই ইউসুফ আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এইবার জুলাইখা যখন বারবার তাকে ধরার জন্য আক্রমণ করতেছে, ইউসুফ ডাক দে, কই জুলাইখা রে আগাস না, আগাস না, কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখে। আমার বন্ধুগণ বলে কোন আল্লাহ দেখে? বলে দেখ তোর চতুর্দিকে তোর দেবতাগুলো মুখ খোলা আছে। এইবার একটার মুখ বাঁধে দিছে ব্লাউজ দিয়ে, একটা পেটিকোট দিয়ে, একটা শাড়ি দিয়া। ইউসুফকে ডাক দে, কয় ইউসুফ রে দেখ, একটা দেবতাও কিন্তু চোখে দেখে না। যখন দেখতেছে বিপদ বাড়তেছে, এইবার ইউসুফ ডাক দে, কয় আগাস না, আগাস না, ওখানেই দাঁড়া, কারণ কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। কিয়ামতের ময়দানের জন্য বিচার হবে। আবার যখন আগায় লাস্টে তখন তারে মন বোঝ দেওয়ার জন্য এবার ইউসুফ বলতেছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, সে যন্ত্রণা, সে যে এক বিশাল যন্ত্রণা। আমার ভাইরা তাও কথা শোনে না, খালি দৌড় দেয়। এইবারে ইউসুফরা শুনে না, জুলাইখায় আগাবে, ইউসুফরা কখনো আগাতে পারে না। এমন টাইমে যখন কাছাকাছি চলে গেছে, এইবার ইউসুফ আল্লাহরে ডাক দে, কয় আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করার মতো কেউ নাই, তুমি ছাড়া আমারে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ডাক দে, কয় ইউসুফ রে সত্যি কি তোরে ভয় লাগে? আল্লাহ খোদার কসম করে বলি ভয় লাগে, কারণ যার ইজ্জত নাই তার কিছু নাই। ছেলেরও ইজ্জত আছে, মেয়েদেরও ইজ্জত আছে। আল্লাহ গো দয়া করো, আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার ইজ্জত যদি তুমি রক্ষা না করো তাহলে আমি বাঁচবো না। আল্লাহ ডাক দিয়ে কই ইউসুফ রে তোর কোনো কষ্ট নাই, তোর কোনো কথা নাই, তুই শুধু একটা কাজ করবি, সামনের দিকে দৌড় দিবি আর বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 8টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কুদরত বহন করব। কয়টা দরজা? আর আপনারা কি করেন? এখন তার জুলুখের তালা দেওয়া লাগে না, এখন ইউসুফ রাইট নিয়ে যায় তালা লাগায়। কথা কয় না কেন? ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, বেরবা নিয়ে যায়, রাত লাগে কাজ কার দেওয়া হবে, তালা লাগে। কথা কয় না? এরকম ইউসুফ আছে নাকি? এরকম ইউসুফ আছে এখানে? কোন ইউসুফরা দেখি কেউ আছে? এখানকার ইউসুফ সব ভদ্র, এলা বোঝেই। কথা কয় না কেন? আল্লাহ হেদায়েত দেখ। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়া এইবার ইউসুফ ডাক দে, কয় আল্লাহ দরজা যদি তুমি খোলো আমি দৌড় দিতে রাজি। এইবার দরজায় গিয়া যেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আর দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে পিছন পিছন হয়। এইবার জুলাইখা দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে বাজান রে সর্বশেষ যেই দরজা, ওই দরজার পাশে গিয়া পিছন দিক দিয়ে জুলাইখা কিতাবের মধ্যে আসছে ইউসুফের পাঞ্জাবি ধরছে, বাবা টানে ধরছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। কিন্তু এইবার জুলাইখার স্বামী আজিজে মিশর ওই ঘটনার সম্মুখে পড়ে গেছে। আজিজ মিশর কয় কিরে ইউসুফ তুই এরকম অবস্থা কে? এইবার আজিজ মিশরের বিবি জুলাইখা কয় স্বামী গো তুমি দুধ কলা দিয়া কাল সাপ পুষ্য স্বামী। দেখো স্বামী দেখো, এই ইউসুফকে কত ভালোবাসা দিতাম, কত আদর করতাম। এই ইউসুফ আমাদের বাড়িতে খায়, আজকে আমার ইজ্জতের উপর হামলা দিছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? বেটি ছেলের মর্নিং খেলায় বিপদে যখন পড়বে তখন আর চিনা পায় না। কথা কয় না কেন? জোরে হন না কেন? হায় হায় ডুব দেওয়ার সময় একসাথে ডুব দেয়, কিন্তু যখনই কেউ কারো কাছে ধরা পড়ে দেয় এরা কি কয়, ও বাবা আমি আসবে চাইনি, জোর করে লিয়েছে। কথা কয় না কেন? এই যে জুলাইখা বলতেছে ও নবী
ও আজিজ মিশর, আমার তো এখানে আসার কথা ছিল না, কিন্তু আমার তো জোর করে নিয়ে এসে দেখো তোমার ইউসুফ আমার ইজ্জত হরণ করতে চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজিজ মিশরের মাথা গরম। আল্লাহু আকবার কোন না, ওয়াজ খারাপ লাগে? টাকাতে কি করেন কেউ দিয়ে কি আছে? আমার দিকে টেনশন। যুবকেরা আল্লাহু আকবার বলেন। আজিজ মিশর করো, ইউসুফ তুমি আমার বিবির দিকে তাকালা কেন? বলে ও জাপানা, বিশ্বাস করেন আমি আপনার বিবির দিকে তাকাইনি। আপনার বিবি আমাকে আরো বিপদে ফেলাইছে। আমাকে ধর্ষণ মামলা দেওয়ার জন্য আপনার বিবি আমার নিয়ে গিয়া আমার এই ফুলের মতো পবিত্র জীবনটাকে নষ্ট করার জন্য ঘরের মধ্যে গিয়া উলঙ্গ হয়েছে। এইবার আজিজ মিশর কয় না না না, এইটা তো বিশ্বাস করি না, কারণ আমার বিবি আমার কাছে কমপ্লেন করতেছে আর তুমি বলতেছো তুমি ঢুকে গেছো। না, এইটা হতে পারে না। এইবার ইউসুফ বলে ও জাপানা, আমার পক্ষে দুইটা সাক্ষী আছে। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা সাক্ষী আছে, আপনি চাইলে আমি সাক্ষী দিব। বলে ঠিক আছে সাক্ষী দাও। এইবার ওই ইউসুফ ছোট্ট একটা বাচ্চা ছিল, এখনো কথা বলা শিখেনি, এখনো দুধ খায়, এখনো আওয়াজ করা শিখেনি। আল্লাহর নবীর পক্ষে আল্লাহর হুকুমে বলতেছে ও আজিজ মিশর শোনো, ইউসুফের কোনো দোষ ছিল না, ইউসুফ পুত পবিত্র। ইউসুফকে ঘরে ডেকে নিয়ে গেছে তোমার বিবি জুলাইখা। কে নিয়ে গেছে? আপনারা তো জুলাইখার কাছেই বেশি পাই। এরকম অনেক জুলাইখা আছে রে বা, ফেসবুকে পাওয়া যায়, আছে না নাই? ওরা মেনশন করে বড় লোককে, টাকা লাগে, কার চেহারা সুন্দর, কথা কয় না কেন? ঠোকা মেরে মিশে একদিন কবে দেখা করি, চা খাই, তারপর আপনার খান্দক দিবে, আছে না নাই? এরকম জুলাইখার পাঁচটানি যাওয়া যাবে? এটা 24 সালের ঘটনা, আর আমার আল্লাহ 1400 থেকে 1500 বছর আগে কয়ে দিছে এইরকম জুলাইখার পাল্লাত পড়া যাবে। আমার ভাইরা, এইবার জুলাইখা ডাক দেখো, স্বামী তোমার কোনো কথা চলবে না। তুমি যদি আমাকে সত্যি স্বামী, তুমি যদি আমাকে সত্যি বিবি বলে মানো, তাহলে এক্ষুনি তোমাকে একটা কাজ করা লাগবে। বললেন কি কাজ করব বলো? তুমি এক্ষুনি ইউসুফের জন্য জেলের ব্যবস্থা করো, জেলখানায় নিয়ে যাও। আজিজ মিশরকে জেলখানায় দিয়ে দিল। আজিজ মিশরকে মিথ্যা অপবাদে একটা জেলখানার রাইড হয়ে গেল। আল্লাহ ডাক দেখো, তুমি যাবা জেলখানায়, কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তুমি জেলখানায় যাও। আমি আল্লাহ তোমারে কথা দিলাম, তোমারে 10টা পর সাজা দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, তোমাকে প্রাইম মিনিস্টার বানাবো, তোমাকে এত শক্তিশালী বানাবো, তোমাকে দেখে প্রত্যেকটা মানুষ সবাই ভয়ে থরথর করে কাঁপবে। এবার আল্লাহর হুকুমে জেলখানায় চলে গেল। জেলখানায় দাওয়াত শুরু হয়ে গেল। বলেন তো ভাই, যারা দাওয়াতি কাজ করে এরা জেলখানায় গেলেও দাওয়াতি কাজ করে কিনা? জেলখানার মধ্যে ঢুকে ইউসুফ প্রত্যেকটা লোকে কালেমার দাওয়াত দিল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ। আমার বন্ধুরে, ইউসুফ হলো আল্লাহর নবী। এবার ইউসুফ কালেমার দাওয়াত দিল। ওই জেলখানার মধ্যে কিতাবের মধ্যে আসছে 70 থেকে 69 জন বন্দী ছিল। সবাই ইউসুফকে নবী বলে মানে নিল, কিন্তু একজন নবী বলে মানল না। এই একজন কোনোদিন মানতেও চায়নি, কারণ এই জনটা ছিল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এই ব্যক্তি কখনোই ইউসুফকে মেনে নিতে পারেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, ইউসুফ রে, চিন্তার কারণ নাই, আমি তোমাকে এখান থেকে আজিজে মিশর বানাবো, এখান থেকে তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, জেলখানা থেকে বের করব তোমাকে সম্মান দিয়ে। বাজান রে, আজকেও আলেম ওলামা জেল খাটছে,
ভয় নাই, ভয় নাই। আপোষহীন একজন আলেম আছে, মামুনুল হক আছে না নাই? আল্লাহর কসম, মামুনুল হক প্রত্যেকের কলিজা, প্রত্যেকের কে কওমি করে, কে আলিয়া করে, কে পীর মুরিদি করে, কোনো কিছু দেখার দরকার নাই। আল্লাহর কসম করে বললাম, নিঃসন্দেহে মামুনুল হক একজন পুত পবিত্র ভালো ব্যক্তি। আমার মন বলে সূর্য যেদিন আবারও পূর্ব আকাশে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, আর আল্লাহর কসম ইসলামের বিজয় নিয়ে মামুনুল হক আবারও বাংলাদেশে ইসলামের রাষ্ট্রনায়ক হয়ে আসতে পারে কিনা। ইউসুফের মামলা ছিল ধর্ষণ মামলা, মামুনুকের মামলা ছিল বৌলিয়া মামলা। কথা কয় নাকি? রিসার্চ মামলা। কথা কন ঠিক কিনা? এখন এই কথাগুলো কুলিতে করবেন রাজাকার কে? ভাই আমার 1971 সালে জন্মই হয়নি, 1991 92 আমার জন্ম, তাহলে কি আমি রাজাকার? কথা কয় না? মিলে যাচ্ছে কোরআন হাদিসের সাথে। আমার কইলে সমস্যা আছে না? কথা কয় না ভাই? কথা কন আমার ভাইরা। এইবার মামুনুল হক সাহেব ইসলামের বিজয় নিয়ে আসতে পারে। কেন এই কথা বললাম? এই কথা বলার পিছনে কারণ হলো, হযরতে ইউসুফ যখন জেলখানার মধ্যে দাওয়াত শুরু করে দিল, দাওয়াতে সবাই ইসলাম গ্রহণ করলে, একজন ব্যতীত। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিতাবের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘটনা তুলে দিয়েছে। এইটা কোনো হাদিস না, আল্লাহ পাকি কোরআনের মধ্যে কথাগুলো তুলে দিয়েছে। এইটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট নিজে ওয়াজ করছে। একদিন ওই এলাকার বাদশাহ আজিজে মিশর স্বপ্ন দেখলো, তার এলাকায় নাকি দুর্ভিক্ষ আসবে, কিন্তু দুর্ভিক্ষের দূরশন হবে কে করবে? কে করবে? কেউ নেই এরকম সত্য কথা বলার জন্য। কিন্তু সেই সময় সেই সময়ের খাদেমরা, যারা ইহুদি, যারা অন্যান্য দেবদেবীর পূজা করত, এরা বলতেছিল, ও জনগণ শুনে নাও, তোমাদের কাছে একটা ওয়াজ করে দে। আজকে আমরা তোমাদেরকে বলবো, আমন খোদা থাকতে জীবনেও তোমাদের মধ্যে কোনো অভাব আসবে না। এইবার এই কথা শোনার পরে, ওই আমন খোদার কথা শোনার পরে বাদশা খেপে গেলেন। বাদশা বলেন, আমি স্বপ্নে দেখলাম, আমি দেখতেছি এই এলাকায় একজন দুর্ভিক্ষ আসবে, আর তোমরা বলে আসবে না। এর নিরসনকে দিবে খুঁজতে খুঁজতে বাদশার মাথায় ধরে গেল। ওই জেলখানায় একজন কোরআন পড়ুয়া, একজন আল্লাহওয়ালা, একজন ভালো ব্যক্তি আছে, যার নাম হলো ইউসুফ। ইউসুফ রে নিয়ে আসো, ইউসুফের কাছ থেকে শুনবো ইউসুফ কি বলে। ইউসুফ নবী ডাক দিয়ে বলতেছে, বাদশা তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে আমি একটা কথা বলবো। এই কথাটা হলো, আজ থেকে খাদ্য জাত করা শুরু করে দাও। আমার আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে? কেবলে তুই ধান লাগে দিয়ালু, খালি একটা ইউরিয়া মারে তুই আলু, তোর ধান হয় কেমনে? কথা কয় না কেন? কে দেয় রে? তোর ধান দেয় কে? ইউরিয়া সার দিলে ধান হয়? কথা কয় না? জোরে বলা লাগবে। আপনি আমি শশা বুনি, শশা লাগাই, কল্লা লাগাই, মাটির থেকে শশা কল্লা দেয় কে? কথা বলেন, দেয় কে? আপনাদেরকে একটা ওয়াজ শুনাই ভাইরে। দুনিয়াতে মানুষ স্বার্থ ছাড়া চলে না, আমি আগেই বলেছি, সবাই স্বার্থের লোভেই চলে, ঠিক না? ঠিক। আপনি একটা গাই পালেন, সেই গাইটার স্বার্থেই পালেন, পালেন না? গাই যদি দুধ না দেয় কি করবে না? হ্যাঁ, কে বেঁচে দিবেন? গা আহা, মানে দুধ দেয় না। কথা ঠিক না বেটি? গায়ের কোনো দোষ নাই, গাই বছরে বছরে বিয়ান দেয়, কিন্তু দুধ দেয় না। তখন কি করবেন? এই গায়ে আর ভাই থোয়া। কথা এটাই তো, কথা এটাই। কিন্তু আহা, আমি একটা জিনিস চিন্তা করে দেখছেন, আমি কিনে নিয়ে এলাম গাই, আমার গোয়াল দুয়ে দেখালো, যাই ব্যাপারী তাই দুয়ে দেখালো 5 কেজি দুধ হলো। আরে, আর এখন আমি তুছি হাফ কেজি 1 কেজি হয়। ব্যাপারটা কি? কথা এটাই তো। এটা কখনো চিন্তা করেছেন? মানুষ কত বড় হারামি রে আল্লাহ। আমার থেকে একজন একটা খাসি কিনেছিল, আমার মনে আছে। কি কিনেছে? খাসি। এই খাসির একটা ঘটনা আছে। আমি জয়পুরহাট নতুন হাট থেকে একটা খাসি কিনেছি। আমি ওই লোকটা কইছি, ভাই আমি একটা খাসি শখ করে পালমো, আমি হুজুর মানুষ, আমি এলা কিছু বুঝি না, তুমি আমাকে একটা খাসি দেও যদি ভালো থাকে। চোরের আবার ধর্ম আছে, কথা কয় না কেউ? জোরে কন। চোর যদি বেটির বেটির যায়, ছেড়ে দেয়, চুরি করে। এ যুবক, কথা বলে। ওই বেচারা যখন আমাকে একটা খাসি দিছে,
খাসির সব ঠিক ভাই, এককে দেখতে মধ্যে গুদুম গাদুম টাকা লিছে 16,000, দুঃখ পাইনি 16,000 লিছো আলহামদুলিল্লাহ, কিন্তু খাসি যে দিক দিয়ে মুটপে মোতার রাস্তা বন্ধ। কি বন্ধ? মোতার রাস্তা বন্ধ। মিথ্যা না ফুটা আছে, ওই ফুটাতে কোন রকমের না পেশাব করে, তাহলে কি এটা অসুখ না? আমাকে একজন কছে যে হুজুর সবই ঠিক আছে, কিন্তু এই খাসি থোয়া হবে না, এই খাসি বেঁচে দেন, কখন বা অ্যাক্সিডেন্ট করে, কত তো এইটাই পেশাব আটকিলে কেউ বাঁচে? হাসার জন্য বলিনি, এটা সত্য কথা বলতেছি। আমি এক ব্যাপারী ঘরে ডাকলো, ওরা কাছে ভাই এটা জব করে বেচা লাগে, কতগুলা টাকা হবে না, 10,000 টাকা দিব। তার মধ্যে 10,000 টাকা দিব, দে, সমস্যা নাই, আর না কিছু দে, কারণ আমি কিছুক্ষণ আগে হাসিটাই 3-4 দিন আগে কিনেছি রে, এতগুলা টাকা দে। কছে না, এরা জব করে বেচলে অত দাম হবে না, তুমি যদি দেন তা আমরা নেব, আমরা ডাইরেক্ট যাই জব করব। কষে আমার কাছে ডাইরেক্ট যায় জব করব। আমি বললাম যদি জব করিস এই শর্তে হলে তোর দে, আমি ঠকেছি আর একজন জ্ঞান ঠকে না। তো কথা হয় জব কর্ম, আপনি দুর্গাদ বাজার যায় দেখেন, আমি আপনার খাসি জব করবো, আপনি দোকানগুলোর থেকে 800 টাকা কেজি আমার বস্তু কিনে দিয়েছি। ঠিক আছে, যা, কথাটা বুঝবেন। একটু করে খাসি দেওয়ার পরে ওরা খাসিটা নিয়ে যায়, বুঝছেন, শনিবার দিন, কি দিন, জয়পুর আবার বেচবে, বুঝেননি? হাই নিয়ে যায়, একদিক দিয়ে খালি লল ঢুকে দিছে, লল্লি পর্যন্ত, এই লল আছে না মোটা, একদিক দিয়ে পানি ঢুকায়, আর একদিক দিয়ে খালি খুদ, গোটা খুদ খালি গাঞ্জে গাঞ্জে ঢুকায়। আমি আন করছি কে রে তোরেঙ্গা করছো গায়ে না, 200 টাকা খরচ আছে হুজুর, কথা তো না, 200 টাকা খরচ। আমি পরে এমন চিন্তা করছি 200 টাকা খরচ, এটা শুনে আমি থেকে যাই। ওরা কাছে হুজুর এই যে কাঁচা খুদ ঢুকাছি না আর পানি ঢুকাছি, মানুষ তাকে খালি পেটত হাত দেয়, মানে পেট আর ডাববে না, মানুষ এবার ঠিক আছে, বেশি দামে বিক্রি করবো, তাই আমরা জব করবো জানো, আর করবো না, অরাই লেগে যাবো বাদ পার দেখিছেন, কথা কয় না কেন? এই যে মানুষ একটা পশুকে ছাড় দেয় না, ইনজেকশন করে দুধ দহন করায়, বাছুরক আটকে রাখে, ওলানের মধ্যে দুধ ধরায়, এইটা কোনোদিন মানুষ হতে পারে না, কথা বলে ঠিক না? যা পারে না সব পারে এই মানুষ। আল্লাহ এই জন্যই বলছেন মানুষ বড় বেঈমান, মানুষ বড় বেঈমান, যে পাতে খায় সেই পাতেই পায়খানা করে, মানুষও চিনা বড় ভাই, কথা বলে ঠিক না? পেটের চুরি পেট কাটে না, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এখন ডাক দিয়ে করছে, আল্লাহ আমি তো প্রাইম মিনিস্টার হয়ে গেলাম, কিন্তু আমি কি দায়িত্ব পালন করতে পারবো? আল্লাহ কই কেন পারবি না, তোর সাথে আছে কে? জোরে কোন আছে কে? এখন ইউসুফ যে আল্লাহর আইন চালু করবে, তাহলে আল্লাহর আইন চালু করলে কার হাত কাটবে কার পাও কাটবে, এটা কি ইউসুফ আর বাধা দিতে পারবে? কথা বলেন পারবে? কিন্তু আমার ঘরে ইউসুফেরা যখন ক্ষমতা পায়, এরা কি করে? আইন চালু করে আল্লাহর, কথা কয় না কেন? আইন চালু করে। বড় লোকের মেয়ে যদি 10 দিন কারোর সাথে যায়, থাকেও আসে, কয় কি কুটেও যায়নি, আমার ঘরে আত্মীয়র বাড়িতে আগ করে বের বাগেছিল, কথা কয় না কেন? আর গরিবের মেয়েরা যদি রাস্তায় কথা বলে, কয় কি উমুকের সাথে অনেক কিবা করলো, কতক্ষণ? আল্লাহ কয় বান্দা কেউ দেখে না, দেখে কে? আমার ভাইয়েরা, ইউসুফের বিচার কঠিন বিচার। এইবার জুলাইখা দিন 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 বুড়া হয়ে যায়। আমি এই জন্য তো আপনাদের সামনে বেশি লম্বা করতে চাচ্ছি না, আমাকে ইন্ডিকেট করছে 10:30 পর্যন্ত আলোচনা হবে। বাজান রে, ভালো করে আমার দিকে তাকান, আমি আপনাদের এর মধ্যে একটু ডোজ দিয়ে যায়। এ যুবক, এইবার জুলাইখা কয়, ইউসুফ রে তোকে আমি খুব ভালোবাসি। ইউসুফ, দুনিয়া একদিকে, তুই আমার কাছে একদিকে, তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আল্লাহ ডাক দে, কই জুলাইখা, আমার ইউসুফরে যত কষ্ট দিছিস, আমি কোনোদিন তোকে ইউসুফ পাইতে দিব না। আমার বন্ধু, এই ইউসুফ হলো ইয়ং, মানে 32 থেকে 33 বছর হয়ে গেছে, আর জুলাইখার বয়স তখন 65 থেকে 70 হয়ে গেছে। 70 বছরের বুড়ি আর 32 বছরের যুবক, কোনোদিন কি প্রেম ভালোবাসা হয়? আমার বন্ধুরা, এইদিকে ইউসুফ যখন প্রাইম মিনিস্টার হয়ে গেল, সুন্দরী দেখে, রমণী দেখে একটা বিয়ে করে ফেললো। আমার ভাইয়েরা, এইদিকে জুলাইখা একদিন চিন্তা করে, ইউসুফ রে, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমি বুড়ি হয়ে গেলাম, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা বরং শেষ হয়ে গেল। এই ইউসুফ,
আগে তুই আমার বাড়িতে ছিলিস, তোকে হাতের কাছে পেতাম, দেখতাম নয়ন ভরে, কিন্তু এখন তো আর দেখতে পাই না। এখন তুই প্রাইম মিনিস্টার, যেখানে যাই সেখানেই লোকের ভিড় জমে যায়। আমি উকি মেরে দেখি আমার চোখ আর ভালো দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখি। কতই তোর পিছনে ঘুরবো, তুই তো আমার পিছনে আর ঘুরিস না। আমার বন্ধুগণ ইউসুফ এবার ডাকতে বলতেছেন, আল্লাহ আমি জুলাইখার হেদায়েতের জন্য দোয়া করি, জুলাইখা যেন হেদায়েত পায়। ও বন্ধুরে, আই জন্য তো ইউসুফ জুলাইখাকে আর পাত্তা দেয় না, কিন্তু এইদিকে জুলাইখাও ছাড়ে না। একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছেন, ও ইউসুফের আল্লাহ রে, এতদিন তো ইউসুফের পিছনে ঘুরলাম, কোনো লাভ হলো না, কিন্তু আজ থেকে আমি নিয়ত করেছি আর ইউসুফের পিছনে আমি ঘুরবো না। যে ইউসুফ যে আল্লাহর প্রেমে পাগল, আজ থেকে আমি সেই ইউসুফের আল্লাহর প্রেমে পড়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়। ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। মারহাবা বলেন। আপনারা তো বুঝছেন কোন বেডি ছেলের আশায় না, আমি জেগে থাকি কার আশায়? আরে জোরে বলেন না কেন, কার আশায়? আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, তুমি আমার সাথে সম্পর্ক করতে চাও, দুনিয়াতে যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? যারা আলেম বাবাজি আছেন তারা বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কয় তুমি যদি আমাকে কাছে পেতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? যুবক রে, গাঞ্জাটা নিস না। গভীর রাত্রে সবাই ঘুমায়, তো কেউ কষ্ট দিছে, বুকের মধ্যে কিনকিন করে ব্যথা ওঠে, ভাল লাগে না, প্রেমিকার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, বাপের কথা মনে হয়, বিভিন্ন ভাবে কষ্ট পায় একটা মানুষ। কথা কোন ঠিক না? বিভিন্ন দিক দিয়ে কষ্ট, যার জন্য কষ্ট হয়, গভীর রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়বি। কয় রাকাত? সূরা কেরাত জানিস না, দরকার নাই রে, শুধু আল্লাহু আকবার বলে নামাজ পড়। হাতটা তুলে চোখের পানি ছেড়ে দে। আল্লাহ বলবে, বান্দা কি চাস? সবাই ঘুমে গেছে, তুই জেগে আছিস, কি চাস বান্দা? আল্লাহ আমি এটাই চাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অভাব আছে? এ যুবক, আল্লাহর অভাব আছে? তুমি নামাজ পড়বা, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ কই, বান্দা তুই আমার কাছে চাইছিস না, আমি তোকে দিয়ে দেব। এই যে সবে বরাত গেল, কি বরাত? আর কথা কয় না কেন? শবে বরাত কি হয়েছে? আল্লাহ বলে নাকি প্রথম আসমানত নামে আসে। কে রে? আল্লাহ খালি একদিন প্রথম আসমানত নামে আসে, 8 দিন করে দেয়। আল্লাহ প্রতিদিন আল্লাহ প্রতিদিন লৌহে মাহফুজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা কি এটা বিশ্বাস করেন আল্লাহ প্রতিদিন নেমে আসে? সবাই ঘুমায়, আল্লাহ কয়, বান্দা কি চাস ক? আর আমরা খালি লাখ টাকা ঘুমাই। কথা কয় না কেন? যার জ্বর হয় তাই কিন্তু ঘুমাবার, যার পেটের বেদনা সেই ব্যক্তি ঘুমায় না। এখন ওই জ্বর যার হচ্ছে 103, কাঁধ ঘুরতে কিন্তু আল্লাহ বলে কেন, আল্লাহ রাত পয় না কে? আল্লাহ কয় কি না? কয় না কে? কথা বলেন ঠিক কি না? যার পেটের বেদনা তাই কয় আল্লাহ আমি মরবো, আল্লাহ আমি মরবো, আল্লাহ। আল্লাহ কয়, কেন কুতিস কে? কি হচ্ছে কুতিস কে? কম। আল্লাহ কয়, আল্লাহ আমার যে পেটের বেদনা উঠতে আমি কি করবো? আল্লাহ কইছে যে আল্লাহ গুলো না, আমি আল্লাহ খুশি হয়েছি, যা তোর পেটের বেদনা ভালো। আরে জোরে কোন